এক্সাম শেষ হওয়ার আগে আমার ছেলে আমাকে একদিন বলছিল, মা এক্সাম শেষ হয়ে গেলে আমাকে একদিন বাইরের খাবার খাইও। আর সেদিন আমাকে বলছে, মা আমার তো রেজাল্টও বেরিয়ে গেল, তুমি এখনো আমাকে বাইরের খাবার খাওয়ালে না। এবার আমি পড়েছি মহাজালায়, আমি বাইরের থেকে কিছু খাওয়াতেও চাইছি না, আবার ঘরে আবার এলপিজির শর্টেজ, মানে এমন কি রান্না করব যাতে তার টেস্ট হবে একদম হোটেল স্টাইল, কিন্তু কম টাইমে হয়ে যায়। এরকম অবস্থাতে ইন্দো চাইনিজের থেকে ভালো অপশন মাথায় কিছু আসতে পারে না। এত কম টাইমে হয়ে যায় আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, মানে আমার ছেলে তো বীভৎস ভালোবাসে। তো ঘরের মধ্যে ছিল পনির। পনিরের আরেকটা মানে প্লাস পয়েন্ট আছে যে পনির না শ্যালো ফ্রাইতে হয়ে যায়, মানে ওই চিলি চিকেনের মতন চিকেনটাকে যেমন ডিপ ফ্রাই করতে হয়, পনিরের ক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রাইটা আমরা স্কিপ করতে পারি। আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি যাতে একদম অথেন্টিক ফিলিং আসে। কাটা কুটি জোগাড়জান্তি করতে যাই একটু টাইম লাগে, কিন্তু কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিলে 7 থেকে 8 মিনিট পুরো কমপ্লিট। আমি না এখানে লঙ্কা কুচি দিইনি, তোমরা কিন্তু দিও, যেহেতু এটা স্পেশালি আমার ছেলের জন্য আর ও অতটাও ঝাল খেতে ভালোবাসে না। তার উপরে আমি এখানে রেড চিলি সস দুটোকেই ইউজ করেছি, তাই আর লঙ্কাটাকে দিইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আর চিলি চিকেন বা চিলি পনিরের বেস্ট পার্ট হলো এই কালার্স, এত কালারফুল হয় যে কালার দেখেই বাচ্চাদের অলরেডি এটার প্রতি একটা ঝোঁক বেড়ে যায়। আর তার মধ্যে তো স্বাদ অন্য লেভেলের হয়। আমার আর আমার ছেলের চাইনিজ বীভৎস পছন্দ। আমরা যদি কোথাও যাই না, ফার্স্ট প্রেফারেন্স আমাদের এটা থাকে যে আমরা হয় বিরিয়ানি খাবো নয়তো চাইনিজ।